বিধায়কের উদ্যোগে রোজগার ফিরে পেলেন দোকানদাররা, রেল যাত্রীরা ফিরে পেলেন স্বস্তি। ঘটনা আরামবাগ রেল স্টেশনের। 2012 সালে আরামবাগে ট্রেন চলাচল শুরু হওয়ার পর রেল স্টেশনকে কেন্দ্র করে স্টেশনের বাউন্ডারির ভেতরের পাশাপাশি বাউন্ডারির বাইরে ভাতের হোটেল, টিফিন হাউস সহ বেশ কিছু দোকান গড়ে উঠেছিল। দোকানের পাশ দিয়ে ছিল স্টেশন আসা যাওয়ার শর্টকাট রাস্তা। গত 5 মাস আগে হঠাৎ করে রেলের পক্ষ থেকে বাউন্ডারি ঘিরে দেওয়া হয়। এতে করে বন্ধ হয়ে গিয়েছিল বাউন্ডারির বাইরে তৈরি হওয়া দোকানগুলি। এক প্রকার রুজি রোজগার হারিয়ে হতাশ হয়ে পড়েছিলেন দোকান মালিকরা। সমস্যায় পড়েছিলেন শর্টকাট রাস্তা দিয়ে স্টেশন যাতায়াতকারী যাত্রীরা। কারণ বাউন্ডারি ঘিরে দেওয়ার জন্য যাত্রীদের প্রায় 2 থেকে 3 কিমি রাস্তা ঘুরে স্টেশন আসা যাওয়া করতে হতো। ফলে তারাও সমস্যায় পড়েছিলেন। তারা এই বিষয়ে কোনো পদক্ষেপ না নিলেও দোকানদাররা দ্বারস্থ হয়েছিলেন আরামবাগের বিধায়ক মধুসূদন বাগের কাছে। তিনি দোকানদারদের আশ্বস্ত করেছিলেন তাদের রুজি রোজগার ফিরিয়ে দেওয়ার জন্য। বিধায়ক রেলকে জানিয়ে অবশেষে সেই বাউন্ডারি ভাঙার ব্যবস্থা করেন। পরে রেল সেই বাউন্ডারির মধ্যে একটি জায়গা ভেঙে গেটের ব্যবস্থা করে। বিধায়কের উদ্যোগে এই ব্যবস্থা হওয়ায় খুশি হয়েছেন দোকানদাররা। রুজি রোজগার ফিরে পেয়ে বিধায়ককে কৃতজ্ঞতা জানিয়েছেন দোকানদাররা। স্বস্তি পেয়েছেন রেল যাত্রীরাও। তারা বলেন, একদিকে যেমন আমরা আবার শর্টকাট রাস্তা দিয়ে স্টেশন আসা যাওয়া করতে পারছি, তেমনই বাউন্ডারি বন্ধের জন্য আমরা ভালো খাবার পাচ্ছিলাম না। গেটের ব্যবস্থা হয় আমরা একটু ভালো খাবার খেয়ে স্টেশনে ট্রেন ধরে গন্তব্যে পৌঁছাতে পারছি। এ বিষয়ে আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ বলেন, আমি রেলকে ভাবিয়েছিলাম মানুষের সমস্যার কথা। কারণ মানুষের জন্য আইন, আইনের জন্য মানুষ নয়। সাধারণ মানুষের সুবিধার জন্য রেলকে আমি বাউন্ডারির গেট খুলে দেওয়ার জন্য বলেছিলাম। রেল আমার কথা শুনেছে, মানুষের উপকার হয়েছে, এতে আমার ভালো লাগছে। সমস্যা বলতে রেলের পক্ষ থেকে তো এই গেটটা সিল করে দেওয়া হয়েছিল। দীর্ঘদিন যাবৎ এটা খোলাই ছিল, মানে আমরা যে ওয়াইজ ছিলাম সেই ইয়েতে খোলাই ছিল। তো এটা সিল করে দেওয়ার পর তো আমাদের যাতায়াতের তো মেন সমস্যা হচ্ছিলই। আমরা 10-12 জন আমরা দোকানদার আছি, আমরা ব্যবসা করে খাই। তো সেই পরিস্থিতিতে ওটা সিল করে দেওয়ায় সেগুলো তো বন্ধই হয়ে গিয়েছিল। তারপর আমরা রেলের যে যাত্রীরা এখান দিয়ে যায় তারা বাধ্য হয়ে পাঁচির ডিঙিয়ে যেতে হচ্ছিল। আর পিছন দিকের যে যাতায়াত করে যেসব মানুষজনগুলো তারা বাধ্য হয়ে পাঁচির ডিঙিয়ে যাচ্ছে, কিংবা 2 কিলোমিটার অন্তর দিয়ে ঘুরে ঘুরে আসছে। এটাই অসুবিধা, মানে সব থেকে বড় অসুবিধা এটাই, যাতায়াতের প্রবলেম সব থেকে এটাই অসুবিধা। হ্যাঁ, আমাদের তো সব বন্ধ তো ছিল অবশ্যই, সবই তো প্রায় শাটার নামানোই ছিল, এখনো আছে। সেই জন্যই হঠাৎ করে বন্ধ করে দিয়েছিল। আমরা তো ভীষণ অসুবিধার মুখে পড়েছি। হঠাৎ করে বন্ধ করে দিয়েছে, আবার সেই সূত্র ধরে আমাদের সব বন্ধই হয়ে গিয়েছিল, দোকানপাতি সব যাচ্ছি ছিল। কিভাবে করলাম বলতে আমরা বহু চেষ্টা তো করেছি, মানে দিশাহীন আর কি, সিস্টেম জানি না কিভাবে কি করব। তারপরে আমরা আমাদের বিধায়ক স্যারের কাছে গিয়েছিলাম, তো ওনাকে আমাদের সমস্যাটা জানালাম। উনি সমস্ত কিছু জেনে সমস্ত কিছু খোঁজ খবর নিয়ে উনি আমাদেরকে একটা আশ্বাস দিয়েছেন যে না, আমি এটা আপনাদের যে সমস্যা, এতগুলো মানুষের যাতায়াত বসবাস যে সমস্যা, আমি সমাধানটা করব। আমি আপনাদের পাশে আছি, আমি সমাধানটা অবশ্যই করব। উনি সমানে ছিলেন আমাদের পাশে। আমাদের যে সমস্যা আমরা ওনাকে গিয়ে বলেছি, উনি সমাধান করেছেন। হ্যাঁ, এখন সমাধান হয়েছে। কি বলবো, আমাদের মানে ওনার কাছে ধন্যবাদ ছাড়া আমাদের বলার কিছু নেই। আমরা সকলে কৃতজ্ঞ ওনার কাছে। হ্যাঁ, অবশ্যই উনি যদি এটা না করতেন, অবশ্যই আমাদের তো রোজগার তো প্রায় বন্ধই হয়ে যেত। কারণ আমার দোকানে শাটার নামানো থাকতো, তো তাহলে কি করে এবার রোজগারের দিকে যেতাম বলুন। মানে উনি যদি না এটা খুলতেন, তাহলে তো সব যেমন বন্ধ ছিল সেরকমই বন্ধ থাকতো। এটা আরামবাগ স্টেশন। এটা হচ্ছে পশ্চিম শিবপুর মৌজা, 14 নম্বর। আমার নাম কিয়ারা। একবার গেছে। আমি তো সবাইকে বলেছি যে প্রসেসটা মেনটেন্স করতে একটু সময় লাগবে, কিন্তু এটা হবে, এটা আমি করে দেবো। তখন থেকে আমরা ভেবে নিয়েছি যে কাজটা হবে। হ্যাঁ, আপনি যে এত কনফার্ম বললেন যে হ্যাঁ হবে।
হয়েছিল, কারণ আরামবাগ স্টেশন চত্বরে ভালো কোনো টিফিনের ব্যবস্থা নেই, কোনো দোকান নেই, কোনো ভাতের হোটেল নেই। আর এটা প্রায় 5 মাস ধরে আমরা সত্যিই খুব এটা অসুবিধায় পড়েছিলাম। এই 3 দিন হলো এটা খোলা হয়েছে, এতে সাধারণ মানুষ থেকে রেলযাত্রী সবাই উপকৃত হয়েছেন। কারণ ট্রেনে ওঠার আগে কেউ টিফিন করবে, একটাও আপনি যদি দেখেন চায়ের দোকান ছাড়া একটাও কোনো দোকান নেই। এটা তো আমাদের অবশ্যই দারুণ সুবিধা হয়েছে। মানে দোকানগুলো কি বাউন্ডারির ভিতরেই ছিল, আপনারা আসতে পারছিলেন না? হ্যাঁ, আসতে পারছিলাম না, আর বন্ধও তো হয়ে গেছিলো দোকানগুলো। এই 5 মাস দোকানগুলো বন্ধ হয়ে গেছিলো রেল ওয়ালটা দিয়ে দেওয়ার জন্য। তো রাস্তা তো রয়েছে, রেলযাত্রীরাও কি যেতে সমস্যা হচ্ছিল? হ্যাঁ, ভেতর দিকে রাস্তা আছে, এবার মিউনিসিপ্যালিটি আর রেল সেটা হয়তো ঠিক করবে। ওনারাই ওয়ালটা দিয়েছিলেন, এখন খুলে দিয়েছে, এটা তো আমরা খুশি, অবশ্যই খুশি। আপনার নাম দাদা? আমার নাম শ্রীদীপ চ্যাটার্জি। দেখুন, রেল এখানে প্রাচীর করে দিয়েছিল, মানুষের যাতায়াতের অসুবিধা হচ্ছিল। রেলকে আমি ভাবাতে পেরেছিলাম যে মানুষের জন্য আইন, আইনের জন্য মানুষ নয়, এটা খুলে দিতে হবে। জনগণের অসুবিধা হচ্ছে, রেল আমার কথাটা শুনেছে। আমি এদের বিশ্বাস করাতে পেরেছিলাম যে আমি চেষ্টা করব, আমি দৃঢ়তার সঙ্গে বলছি এটা তোমাদের খুলে দেবো। আজকে খুলে দিলাম, ওরা উপকৃত হচ্ছেন। কারা সমস্যায় পড়েছিল? এখানে 14 নম্বর ওয়ার্ডের 25-30টি বাড়ি এবং এখানে স্থানীয় কয়েকজন ব্যবসাদার, 7-8টা ব্যবসাদার দ্বারা এখানে রুটি রুজি দিনের যে রুটি রুজি সেটা এখান থেকে জোগাড় করেন, সেটা তারা উপকৃত হলেন। এখান থেকে আপনি জানেন না, কাঁচিপুরকে মেয়েরা গেছে, পুরুষেরা গেছে, একটা ভয়ঙ্কর সমস্যা ছিল। এই 1 কিলোমিটারের রাস্তা থেকে ওদের 4 কিলোমিটার ঘুরে ঘুরে আসতে হয়েছে এই 5 মাস ধরে। আজকে সমস্যার সমাধান হয়ে গেছে। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।